ভোরবেলা 5:30টা নাগাদ সব মানুষ এসে আগে এখানেই স্নান করে। এই জায়গাটাকে বলে হলো অগ্নিতীর্থম। এবার আমি তোমাদের একটা ইনফরমেশান দিই। রামেশ্বরম যে শব্দটা এসছে রামকেশ্বর মানে এখানে স্বয়ং রাম ভগবান শিব ঠাকুরের তোমার লিঙ্গটাকে স্থাপিত করেছিল, তার জন্যই রামেশ্বর নাম রামকেশ্বর। কি অসাধারণ না? কত পুরনো মন্দিরটা, এত সুন্দর লাগছে, এত আলাদা একটা পজিটিভ ভাইবস আছে, অসাধারণ। যখন রামজি রাবণের বধ করে লঙ্কার থেকে এসছিল এই জায়গাতে, তখন রামজির এটা রিয়েলাইজ হয় যে আমার ওপরে ব্রহ্ম হত্যার দোষ লেগে রয়েছে। কেন কি রাবণ ব্রাহ্মণ ছিল, তার ওপরে শিব ঠাকুরেরও অনেক বড় ভক্ত ছিল। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, টু আনাদার ভিডিও অফ লনসেন্স। এই ভিডিওটা আমি সকাল থেকে এর জন্য বানাতে পারছি না, কেন কি সকালবেলা ভোরবেলা নেমেছি 4টে নাগাদ, তারপরে 200 টাকা একটা রুম পেয়েছি, ওখানেই থাকছি, এসে ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, এখন তার জন্য ভিডিওটা শ্যুট করছি। রামেশ্বরমে আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো। এই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে বন্ধু, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, বেশ ভালো লাগবে। আর এখানে ভাই মারাত্মক গরম, মারাত্মক। রামেশ্বরম আসলে সবার ফার্স্টে মানুষজন এখানেই আসে, এখানে এসে সকালবেলা এখানে স্নান করে। আর এই পাশেই অনেক যজ্ঞ হয়। ভোরবেলা 5:30টা নাগাদ সব মানুষ এসে আগে এখানেই স্নান করে। এই জায়গাটাকে বলে হলো অগ্নিতীর্থম মানে মন্দিরের দর্শনের আগে ফার্স্টে সমুদ্রেতে ডুবকি মেরে তারপরে 22টা কুণ্ডর মধ্যে স্নান করে তারপরেই বলে দর্শন করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ। পিণ্ডদানের জন্য যেরকম মানুষ হরিদ্বার বোধগয়াতে যায়, ওরকমই মানুষ কিন্তু পিণ্ডদানের জন্য রামেশ্বরমে আসে। রামেশ্বরম হলো ত্রেতাযুগের ধাম। আমাদের তো 4টে ধাম আছে, ত্রেতাযুগের ধাম হলো রামেশ্বরম। এই সামনে দেখতেই পাচ্ছ পিণ্ডদানের জন্য এখানে পুজো পাঠ করা হচ্ছে। এখানে দাঁড়িয়ে আছি, এখানে এত সুন্দর একটা পজিটিভ ভাইবস, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা ইনফরমেশান দিই। রামেশ্বরম যে শব্দটা এসছে রামকেশ্বর মানে এখানে স্বয়ং রাম ভগবান শিব ঠাকুরের তোমার লিঙ্গটাকে স্থাপিত করেছিল, তার জন্যই রামেশ্বর নাম রামকেশ্বর। কি অসাধারণ না? অনেক ইনফরমেশান দেবো এখানে, অনেক কিছু জানতে পেরেছি, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করব। ঠিক আছে, সব কিছু বলবো তোমাদেরকে। রামেশ্বরমে যদি আসো তোমরা, এখানে 4টে গেট পাবে, 4টে গেট। আর এখানে প্রসাদম সকাল 8টার থেকে রাত্রি 8টা অবধি দেওয়া হয়। এই যেই গেটে প্রসাদম দেওয়া হয় ওটা হলো সাউথ গেটে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে যেই জায়গায় নিয়ে যাচ্ছি ওটা হলো তোমার 22টা কুয়ো আছে, 22টা। ওখানে বিভিন্ন দেবী দেবতার নামে কুয়োটা বানানো আছে। আর এক একটা কুয়োতে এক রকমের জল আছে, ওটার নিচ দিয়ে স্নান করতে সবাইকে। চলো দেখাচ্ছি। ভাবলাম তোমাদের 22টা যে কুণ্ডের যে নিচ দিয়ে যেতে হয় মানুষদের, ওটা দেখাবো, যেভাবে স্নান করানো হচ্ছে উপর থেকে জল ঢেলে। কিন্তু ফোন বাগেরা অ্যালাউ নেই ওখানে, তো আমাকে ভিডিও করতে মানা করলো, তো আমিও করতে পারিনি, আর কিছু না। মন্দিরের যদি প্রসাদম খেতে চাও সামনে আসবে, ওখান থেকে এরকম একটা টোকান দেবে, টোকানটা নেবে, তোমার সামনে লাইনে দাঁড়াতে হবে, বসতে হবে, তারপরে তোমরা পাবে। ওপরে কিন্তু দেখো চমকাদার ব্যাটম্যান, এত পুরনো মন্দির তো, তাই দেখো উপরে দেখো পুরো বাদুর ঝুলছে, দেখছো? এখানে প্রসাদমে দেখো দুটো ছোটো ফার্স্টে তরকারি দেয়, তারপর এরকম ভাত। ঠিক আছে, এরকম ভাত দেবে, আর ওরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমরা বসে আরামসে খেতে পারবে। ঠিক আছে, এই দাদাদের সাথে আমার দেখা হয়ে গেছে। আর आप लोग कहाँ से हो? नमस्कार, बहुत अच्छा लगा। ठीक है, मैं अभी महाराष्ट्र से घूम के आ रहा हूँ, भीमाशंकर ज्योतिर्लिंग। ठीक है, तो ये भैया भी बहुत अच्छे सबको दे रहा है, सेवा कर रहे हैं। ठीक है, अच्छा लगा आपसे मुलाकात करके। अगर हो सके तो कल चलेंगे आप लोग के साथ धनुषकोडी। ठीक है। মন্দিরের যা স্ট্রাকচারটা দেখো,
কি সুন্দর। হ্যাঁ, ওপরে এক একটা ছবিতে না এক একটা সব কিছু ডিপেক্ট করছে, এক একটা গল্প। কি সুন্দর মন্দিরটা, অসাধারণ অসাধারণ। আজকে যেহেতু মঙ্গলবার দিন আমি এসেছি, ভিড়ও অনেক কম ভিড়। ওপরে দেখো, অসাধারণ মন্দিরটা। আমার সামনে যে দেখতে পাচ্ছ, এটাই হলো মন্দিরের এন্ট্রেন্স, যেটা একদম সোনা দিয়ে বাঁধানো সামনেটা, বুঝলে তো। আর ওপরে দেখো কি সুন্দরভাবে এক একটা ড্রয়িং করা, অসাধারণ অসাধারণ। সাউথের মন্দিরগুলো এত সুন্দর হয়, ঠিক আছে, পুরো ফুল স্ট্রাকচারে দেওয়া সব কিছু। কি সুন্দর সাউথের মন্দিরগুলো, অসাধারণ অসাধারণ। এক এক জায়গা পুরো একদম সোনা দিয়ে একদম তৈরি করা, পুরো ফুল স্ট্রাকচার। এত সুন্দর মন্দির, এত। আর খালিতে একদম দর্শন হচ্ছে, খালিতে এরকমভাবে কেউ দেখায়নি রামেশ্বরমে এরকম জ্যোতির্লিঙ্গটা, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকছি এবার। কত পুরনো মন্দিরটা, এত সুন্দর লাগছে, এত আলাদা একটা পজিটিভ ভাইবস আছে, অসাধারণ অসাধারণ। যে এই যে জানোয়ারটা দেখতে পাচ্ছ না, বলে ওই সময় বলে এই জানোয়ারটাও ছিল, এক্সিস্ট করতে বলে। অসাধারণ অসাধারণ। মন্দিরটা যে আমি তোমাদেরকে দেখালাম, এইটা কিন্তু পার্বতীর মাতার মন্দির, ঠিক আছে। রামেশ্বর আসলে না অনেকজন কনফিউজ হয়ে যাচ্ছে। আমার সামনে জিজ্ঞেস করলো যে জ্যোতির্লিঙ্গটা কোথায়। এখানে যে জ্যোতির্লিঙ্গ যেখানে আছে, এটার নাম হলো রামনাথ স্বামী টেম্পল, মানে রামের স্বামী। রামের স্বামী মানে রামের স্বামী, ঠিক আছে, যাকে মেনেছিল রাম, কাকে, শঙ্করজিকে মেনেছিল। ওর যে শিবলিঙ্গটা বানিয়েছে, এবার তোমাদেরকে আমি ওখানে নিয়ে যাচ্ছি। ওকে, রামনাথ স্বামী টেম্পল। এইবার আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দিচ্ছি, অসাধারণ ইনফরমেশানটা, অসাধারণ। যখন রামজি রাবণের বধ করে লঙ্কার থেকে এসছিল এই জায়গাতে, তখন রামজির এটা রিয়েলাইজ হয় যে আমার ওপরে ব্রহ্ম হত্যার দোষ লেগে রয়েছে। কেন কি রাবণ ব্রাহ্মণ ছিল, তার ওপরে শিব ঠাকুরেরও অনেক বড় ভক্ত ছিল। তার জন্য এই জায়গাতে রামজি আর সীতা মা হনুমানজিকে বলেছিল, যা তুই হিমালয়ের থেকে শঙ্করজিকে নিয়ে আয়, শঙ্করজির মূর্তি নিয়ে আয়। আর যখন হনুমানজি ওটা আনতে যাচ্ছিল, অনেক লেট হয়ে যায়, তখন রামজি আর সীতা মা এখানে বালি দিয়ে শিব ঠাকুরের একটা লিঙ্গ তৈরি করে। কেন কি পুজো যদি লেট হয়ে যেত, তাহলে কিন্তু শিব ঠাকুরের প্রকাট হতো না, আর ব্রহ্মদোষটাও কাটতো না রামের ওপরে। তার জন্য এখানে এসে উনি পুজো করে, বালি দিয়ে শিবলিঙ্গ বানিয়েছিল সীতা মা আর তোমার রামজি। তারপরে এখানে যে মন্দিরে যে আছে রামস্বামী টেম্পলে, যেখানে এখন যাচ্ছি, ওখানে একটা জ্যোতির্লিঙ্গ আছে। আরেকটা জ্যোতির্লিঙ্গ হলো যেটা তোমার হনুমানজি নিয়ে এসেছিল। চলো গিয়ে দেখা হচ্ছে। তোমরা যদি ভালো করে মন্দিরটা দেখো, রামনাথ স্বামী টেম্পল বা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গে ওপরে দেখো 9টা কিন্তু কলস আছে।
1 2 3 4 5 6 7 8 9 পুরো 9টা কলর, ঠিক আছে। এটা কিন্তু অসাধারণ, এটা একটা আলাদা টাইপেরই। হ্যাঁ, এইবার তোমাদের আমি কিছু ইনফরমেশান দিচ্ছি। এখানে তোমার 16 ফিট বজরংবলিও আছে, যার 8 ফিট নিচে 8 ফিট ওপরে দাঁড়িয়ে আছে। অসাধারণ লাগলো। আর আজ মঙ্গলবারে গিয়ে বজরংবলী দর্শন করলাম, অসাধারণ, আলাদাই ভাইব, আলাদাই। 16 ফিট, আমিও শুনে অবাক, মানে এত বড় বলে এখনো নিচে আছে, আর 8 ফিট ওপরে। পুরো পাটা কিছু দেখা যাচ্ছে না, বজরংবলীর হাফ পোর্শনটা দেখা যাচ্ছে, হাফ পোর্শনটা নিচে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে যেই জায়গায় নিয়ে যাচ্ছি ওটা হলো ভারতের সবথেকে বড় হিন্দু করিডোর। চলো গিয়ে দেখা হচ্ছে। দেখো আমার পেছনে, দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা, অসাধারণ অসাধারণ। শিব ঠাকুর, পার্বতী, আর সামনে মন্দিরটা অসাধারণ। এটাই হলো পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দিরের করিডোর। তুমি লেন্থটা জাস্ট দেখছো, এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। অসাধারণ অসাধারণ। আর এই যে এত সুন্দর স্ট্রাকচার বানানো, ঠিক আছে, এই যে আর্কিটেকচারের যে কাজ, ঠিক আছে। সাউথের তো মন্দির অসাধারণ অসাধারণ, এক একটা কাজ মানে নিখুঁত কাজ। আগে বলে এই জানোয়ারটাও আগে এক্সিস্ট করতো, বুঝলে তো, এই জানোয়ারটা এখন তো আর নেই। কিন্তু দেখো এত বিশাল বড় লং স্ট্রেচটা দেখো, একদম পৃথিবীর সব থেকে বড় কিন্তু হিন্দু করিডোর। অসাধারণ লাগছে, অসাধারণ। এখন প্রায় হয়ে গেছে তোমার সন্ধে নাগাদ, কিন্তু এখন বাজে হলো, তুমি বিশ্বাস করো, 6:30 নাগাদ। এখানে কিন্তু তাও একটু আলো আছে, ঠিক আছে। এখানে রাত্রি হতে হতে 8টা তো বেজেই যায়, কেন কি আমি একদম সাউথে পার্টে চলে এসেছি, ঠিক আছে। দেখ, আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। কালকে যাচ্ছে হলো ধনুষকোড়ি, হ্যাঁ, লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, সাউথের দিক দিয়ে দেখতে গেলে। গিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা। আর আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থেকো রন সেন্সে। টাটা। নিয়ে মাতাজি।